নানা সংকটে যাদের কাছে একসময় বিয়েই ছিল এক বোঝা, তাদের জন্য জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল কেবল স্বপ্নের মতো। কিন্তু সেই স্বপ্নই হঠাৎ করে বাস্তবে রূপ নিল। একযোগে বিয়ের পিঁড়িতে বসলেন 126 জন তরুণ তরুণী। নাজাত আহমেদ পুরো কাস্তের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। এক দুজন নয়, 126 জন বরবউ, সবার বিয়ে একই দিনে। এ যেন বিয়ের এক মহাযজ্ঞ। হতদরিদ্র, এতিম ও অসহায় 126 জন তরুণ তরুণীর বিয়ের আয়োজন এটি, যারা অর্থাভাবে প্রাপ্তবয়স্ক হয়েও বিয়ের পিঁড়িতে বসতে পারেননি। মহা ধুমধামে হচ্ছে গণবিবাহ। সিলেটের একটি কনভেনশন হলে যুক্তরাজ্য প্রবাসী তরুণদের মানবিক সংগঠনের অর্থায়নে এবং স্থানীয় তত্ত্বাবধানে এই আয়োজন সম্পন্ন হয়। আমরা আশা করছি যে আগামী বছরে এটা আরো বড় পরিসরে ইনশাআল্লাহ হবে। অসহায় ইয়াতিম মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে যৌতুকবিহীনভাবে। শুধু আনুষ্ঠানিকতা নয়, গান, সাজসজ্জা আর আনন্দ সবকিছুরই চমৎকার সমন্বয় ছিল এই আয়োজনে। নবদম্পতিরা বলছেন এটি তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার জীবনে হয়তোবা এই দিনটা আসতো না। যারা এই আয়োজনগুলো করছে তাদের প্রতি আমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা থাকলো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখিয়েন। আমার অনেক অনেক ভালো লাগতেছে, আর যারা এই আয়োজনে আমাকে এখানে ইনভলভ করছে তাদেরকে অনেক ধন্যবাদ। সুন্দর একটা আয়োজন করছে, বাচ্চাটা খুব সুন্দর, ভালো লাগতেছে। নবদম্পতিদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় 2 লাখ টাকা সমমূল্যের 77 ধরনের গৃহস্থালী সামগ্রী উপহার দেওয়া হয় বলেও জানান আয়োজকরা। 3 বছর আগে প্রায় 10টা ওয়েডিং দিয়ে ট্রাই করছিলাম। তো আলহামদুলিল্লাহ এইটার পর আর কি অনেক একটা ডিমান্ড দেখলাম এইটার, আর অনেক একটা নিড। সো চিন্তা করিয়া আমরা লন্ডন গিয়ে একটা মিটিং করিয়া আমরা কমিউনিটি ফ্রেন্ড বন্ধু ফ্যামিলির লোকে মিলিয়া দেখলাম যে আমরা একটু সহযোগিতা করতে পারিনি। আলহামদুলিল্লাহ এই ওইলগা 3rd year রানিং, and this is our biggest one and this is our first one in Sylhet. সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে আয়োজকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।